প্রাচীনকালে তিনজন যুবক শহর ছেড়ে তারা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। পাহাড়িয়া পাদদেশের মধ্যে গুহায় তারা ঢুকেছিল। সেখানে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে সেখানে একটা পাথরের খণ্ড এসে তাদের মুখটাকে বন্ধ করে দিয়েছেন। 2 নম্বর প্রসন্ন হলো, একজন মানুষ ছিল যিনি সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব সারা পৃথিবী তিনি সফর করেছেন। তিনি এটা বলতে হবে। 3 নম্বর প্রসন্ন হলো, রূহ কি জিনিস সেটা আপনাকে বলতে হবে। যদি 3টি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে নবী, আর যদি জবাব দিতে না পারে সে কিন্তু নবী হতে পারবে না। আমার ভাইরা, তারা সেখান থেকে ফিরে এলো, মদিনা থেকে ফিরে এলো। মক্কায় এসে তারা বলল, আমরা তার সম্পর্কে জেনেছি, তার সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, সুতরাং তোমরা সবাই মিলে চলো আমরা এখন বিশ্ব নবীজির কাছে যাই, গিয়ে তাকে 3টা প্রসন্ন করি। বিশ্ব নবীর দরবারে তারা উভয় হাজির হয়ে গেল। জিজ্ঞেস করলো, নবীজি 3টা প্রসন্ন আপনারে করা হবে, আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আপনাকে নবী হিসাবে মানব, আর যদি আপনি জবাব দিতে না পারেন তাহলে আমরা আপনাকে নবী হিসাবে কখনো মানব না। 3টি প্রসন্ন, ওই 3টি প্রসন্ন তাকে জিজ্ঞেস করা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে আসো, আমি আগামীকালকে তোমাদেরকে উত্তর দেব। কিন্তু মাঝখানে একটা কথা বলতে ভুলে গিয়েছেন, সেই কথাটা হলো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনে কারীমের আয়াত সূরাতুল কাহফ নাযিল করলেন। বিশ্ব নবী ইনশাআল্লাহ না বলার কারণে একদিন নয়, 2 দিন নয়, 15 দিনের পর পর্যন্ত এই বন্ধ ছিল। 15 দিন পর সূরাতুল কাহফ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়ে গেল বিশ্ব নবীর উপরে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে সূরাতুল কাহফ বিশ্ব নবীর উপরে নিয়ে আসলেন। বললেন সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য।